পটাশ লালু, পটাশের সাথে আমি কথা বলি, আর পটাশ আমার মনের কথা বলে। কিন্তু তুই আমার সেই কথা না শুনে আমাকে খুন করার হুমকি দিয়েছিস, তাই আজ আমি আমার সেই কথা তোর বোনের সাথে বলবো। কথা বল। আপু, আমাকে ওরা ধরে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও আপু, আমাকে বাঁচাও। বলা, ও আমার গোপন আস্তানায় আছে। ওই দুর্জয় আমাকে মারার জন্য যে সময়ের কথা বলে হুমকি দিয়েছে, সেই সময়ের আগে ওকে গ্রেপ্তারের ব্যবস্থা না করে যদি আমাকে গ্রেপ্তার করে তোর বোনকে রক্ষা করতে চাস, তাহলে আমার সাথে তোর বোন মরবে। আর তার আগে তোর বোনকে আমার বুকে নিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে মরার সঙ্গী করে নেব, কি বলিস? লালু, না লালু না। এ তুই কি বলছিস? ঠিকই বলছি। পটাশ লালু তোকে গ্রেফতার করার শর্ত দিয়ে এসপি বোনকে কিডন্যাপ করেছে, কিন্তু কোথায় আত্মগোপন করে আছে এখনো কেউ তা জানতে পারেনি। এই মুহূর্তে তুই যদি পটাশ লালুকে খুন করে নতুন এসপি বোনকে উদ্ধার করতে পারিস, তাহলে পুলিশ প্রশাসনের কাছে খুনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সত্ত্বেও সবাই তোর নাম তাদের হৃদয়ে লিখে রাখবে। আর আমার যদি তোর জন্য জীবনও দিতে হয় দেব, কারণ যে মেয়েটি কিডন্যাপ হয়েছে সে আমার ভালোবাসা। পটাশ লালু, আমি দুর্জয়। আমার খবর তোর জানা হয়ে গেছে, কিন্তু তুই কি জানিস আমার লেটেস্ট খবরের কথা? হ্যাঁ, সারা শহরে সবাই জানে। তোর কাছে সেটা জোকস মনে হবে, আর তুই তা নিয়ে ফান করবি। শোন, পুলিশকে কি করে হাতের মুঠোয় রাখতে হয় তা আমার জানা আছে। নিজেকে বাহাদুর ভাবাটা তোর বোকামি। তোর মতো বাহাদুরকে আমি আমার জুতার তলি মনে করি। শুনেছিস আমার জুতার তলার শব্দ? যখন তোকে সামনে পাবো বিষাক্ত কীটের মতো এই পায়ের তলা ফেলে পিছিয়ে মারবো। বল কোথায় তুই? যদি 12 ঘন্টার মধ্যে এসপির বোনকে ছই সালামতে ছেড়ে না দিস, তাহলে আমি তোকে খুঁজে বের করব। হিংস্র বাঘের মতো আমার মরণ থাবায় তোর দেহটাকে ক্ষত বিক্ষত করে দেব। তোর অবস্থা দেখে তুই নিজে বেঁচে থাকার আশা ছেড়ে দিবি। সাহস থাকলে বল। ওই চুপ করে আছিস কেন? বল, ওই বল, কথা বল। ওই কি আমার আওয়াজ শুনে তোর কানের পর্দা ফেলে গেল নাকি? পটাশ লালু, কি হয়েছে গুরু? আমাদের দলে নতুন কে এসেছে? অনেকজনই তো এসেছে গুরু, কিন্তু সবার নাম চেহারা মনে নেই। কিন্তু কে কোথায় যায়, কোথায় ঘোরাফেরা করে সে খবর রাখিস? নিশ্চয় ওদের মধ্যে কেউ একজন ওই দুর্জয় নামের আমার শত্রুর হাতে কিডন্যাপ হয়েছে। ওর কাছ থেকে ঠিকানা জেনে আমাকে খোঁজার জন্য এখানে আসছে। আমার মোবাইল কোথায়? এই যে গুরু। 9338658 এই নাম্বার থেকে শালা ফোন করেছে। এটা কোন এলাকার নাম্বার? হাটখোলা গুরু।
ওখান থেকে ওই দুর্জয় শালা আমাকে ফোন করেছে, আমাদের লোক ওখানেই আছে, হয় ওকে খুন করে ফেলবি আর না হয় ধরে নিয়ে আসবি। যা যা। খুন এই দিক দিয়ে পালাইছে। চল তো দেখি দেখি। বল কি তুই? আমি এক সাধারণ মানুষ, কিন্তু দুর্জয় নামে কে একজন আমাকে পটাশ লালুর লোক মনে করে এখানে ধরে নিয়ে এলো, আর পটাশ লালুর ঠিকানা জানতে চেয়ে নির্মম ভাবে আমাকে মারলো। আমি বললাম পটাশ লালুকে আমি জীবনে দেখিনি, কিন্তু আমার কথা বিশ্বাস করলো না। এর মধ্যে তোমরা এসেছো টের পেয়ে পালিয়ে গেল। গুরু, ওই শালা আমাদের লোক মনে করে এক নিরীহ লোককে মেরে আহত করে পালিয়ে গেছে। এই, ওকে জিজ্ঞেস কর ওকে চিনতে পেরেছে কিনা। ওই কা, ওরে চিনতে পারছস? যে আমাকে আধমরা করে গেছে তাকে ভুলবো কেমন করে? গুরু, ঠিক আছে, জলদি ওকে এখানে নিয়ে আয়। নামা নামা। ওই, ওঠ! ওই, তুই ওকে দেখেছিস? ওকে চিনতে পেরেছিস? বল, ওকে চিনতে পেরেছিস? হ্যাঁ, পেরেছি। ও দেখতে কেমন? আমার সমান উচ্চতা। গায়ের রং কেমন? আরে গায়ের রং কেমন? আমার মতো। বয়স কত? আমার বয়সী। নাম বলেছে? ওই, হ্যাঁ, বলেছে। কি নাম? কি নাম বলেছে? বল, কি নাম বলেছে? দুর্জয়! 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 যার বর্ণনা এতক্ষণ তোকে দিয়েছি সে দুর্জয় তোর সামনেই দাঁড়িয়ে আছে। তুই তোর লোক মনে করে আমার সম্বন্ধে সবকিছু জিজ্ঞেস করেছিস, কিন্তু আমি কেমন মার দিতে পারি তুই তা জিজ্ঞেস করিসনি। এটা হচ্ছে তোর আতঙ্ক, দুর্জয় মারের নমুনা। এটা কেমন নিশানা? দেখ, এটা কি বলে নিশানা? গাছ কাটে, কাঠ কাটে, নারকেল কাটে, গরু কাটে, ছাগল কাটে, কিন্তু আমি তোর হাত কাটবো, পা কাটবো, গলা কাটবো, মাথা কাটবো, কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমার জান ভিক্ষা দাও। আমি খোঁজ নিয়ে জেনেছি ওসি সম্রাটকে ব্ল্যাকমেল করার ভিডিও সিডি তোর কাছে আছে। বাঁচতে চাইলে বল
কোথায় সে সিডি? ওই আলমারি ধরে। জান বাঁচাতে সত্য কথাটি বললি, কিন্তু তুই বাঁচবি না।